ফুলগুলো অনেক দিনই হয়ে গিয়েছে, বাসায় এনেছি। আস্তে আস্তে দেখছি দুই একটা করে নেতিয়ে যাচ্ছে। যেমন এই সাদাটা আর হলুদ গোলাপটা একটু নেতিয়ে গিয়েছে। চিনি দেওয়ার কথা আজ 2-3 দিন খেয়ালই থাকছে না, ওই তাড়াহুড়া করে পানি চেঞ্জ করে আমি চলে যাই। তো চলুন দেখা যাক ভিডিওতে আর কী থাকছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল মঙ্গলবার, 9 ডিসেম্বর 2025। জানি না কোনো প্রকার কোনো সাউন্ড আপনারা শুনতে পাবেন কি না, কারণ পাশে প্রচুর জোরে মাইকিং মানে গান বাজনা হচ্ছে। আমি জানি না কেন এটা করে, একসময় আমিও না করতাম, বাট আস্তে আস্তে এটা বুঝেছি যে নিজের সুবিধা নিজের আনন্দের জন্য অন্য কারো অসুবিধা না হোক। এত জোরে মানে গান বাজনা কোনো কিছুই আমার মনে হয় করা ঠিক না। একটু লিমিট রাখা উচিত। রাত এত হচ্ছে, অনেকেই তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, সকালে তাদের কাজ থাকে হয়তো, এই জন্য যেমন আমারই তাড়াতাড়ি ঘুমাতে হবে, সকালে কাজ আছে। তো এই যে এত জোরে মাইক, মানে দরজা জানলা সব আটকানো, তারপরেও কিছুই করার নেই। তো আমি এই তো নাস্তা করে নিয়েছি, নাস্তা করিনি আসলে, নাস্তাটা রেডি করে আজকে সবার জন্য একটু ছোটোখাটো কিছু বানিয়ে নিয়ে গেলাম। তো সেটা নিয়েই হচ্ছে আমি চটজলদি করে কফি খেয়ে নিয়েছি আমি। তো নিয়ে আমি হচ্ছে চলে গেলাম। তারপরে যাওয়ার পথে আমার ভাস্তি হয়, তারা হচ্ছে একজন আমাকে সুন্দর একটা শিউলি ফুল দিল। এবছরের প্রথম শিউলি, ঘ্রাণও প্রথম নিলাম, হাতেও প্রথম দিলাম। ধন্যবাদ ভাস্তি, নামটা আর বললাম না। যাই হোক, পরে এত শীত লাগতেছিল, আমরা এই বাইরেই আসলে রোদের উপর বসে থাকি চেয়ার নিয়ে, মানে এত শীত লাগে আসলে। ইদানিং হচ্ছে বাইরে আর অন্য কোথাও যাওয়া হয় না, তো ওখানেই বসে থাকি। তো কিছু কিছু ফুল দেখতেছিলাম, মানে কোনোভাবেই তাদেরকে ফোকাস করে মানে কোনো ক্লিপ বা ছবি নিতে পারতেছিলাম না, ওটাই চেষ্টা করছিলাম। পরে এই যে গাছ রোপণ হয়েছে, কিছু পিচ্চি ওই দিক দিয়ে যাচ্ছিল, ওদের হাতে এই পাতাবাহারগুলো ছিল। তো ওদেরকে আমি সেদিন আবার বলতেছিলাম যে তোমরা এটা এনে দিও তো আমাকে। তো ওরা আজকে আবার সত্যিই যাওয়ার সময় বলতেছে আপু এটা এনে দিব। পরে আমি বলছি আচ্ছা আনো, কয়টা আনবো বলছে। পরে ওরা নিয়ে আসছে, পরে এগুলো আবার আমরা লাগাইলাম। তো সামনেই হচ্ছে সেই সাদা জবার গাছটা, সেখানে মাশাআল্লাহ প্রত্যেক দিনই দেখি 1টা 2টা 4-5টা ফুল ফোটে। সেটার একটু ক্লিপ নিলাম। আজকে আমরা এই লুডো খেলতে গিয়েছিলাম, কতবার যে পজ করেছি খেলতে গিয়ে, লাস্ট পর্যন্ত খেলা শেষই হইল না, মানে কি একটা অবস্থা। তো আবার হালকা পাতলা একটু খাইতে ইচ্ছা করলো, ওই যে চপ সিঙ্গারা, মানে যতই চাই যে খাবো না, এই জন্য খিচুড়ি আনতেছি কেউ বাড়ির থেকে, কেউ আজকে পাউরুটি, কেউ মোমো, কত কিছুই তো নিচ্ছে, তারপরেও ভাজা পোড়া খাওয়া বন্ধ হচ্ছে না। বাসায় আসার পর খুবই একটা সারপ্রাইজ হয়ে গেলাম আমি, কারণ হচ্ছে বোয়াল মাছ রান্না হয়েছে। আমার অনেক ফেভারিট বোয়াল মাছটা, আর আমি অনেক দিন ধরে আব্বুকে বলতে চাচ্ছি যে আব্বু একটা বড় বোয়াল মাছ যদি পাও দেখো তো, নিয়ে আসো বড় দেখে একটা। কিন্তু আমার না বলাই হয়ে ওঠে না ওইভাবে করে। আসলে আমি যখন সকালে বের হয়ে যাই তাড়াহুড়া করে, জাস্ট অল্প একটু আব্বু হয়তো হাঁটতে যায় বা দেখা হয় অল্প একটু, বাসায় আসে আব্বু তত সময় বেশিরভাগ দিনেই হচ্ছে দোকানে চলে যায়, আবার রাতে আসে। মানে ওইরকম করে একসাথে বসে যে একটু কথা বলবো বা মনেই থাকে না আমার। যাই হোক, তো বোয়াল মাছটা খুবই মজা হয়েছিল। আম্মু হালকা একটু ভেজে রান্না করেছে, সচরাচর ভেজে রান্না করে না বোয়াল মাছ। তো তারপরে একটু সকালের আলু ভর্তা ছিল, নতুন আলু বিধায় আমি আলু ভর্তাও একটু খেয়েছি, আবার হচ্ছে আলু দিয়ে তরকারি রান্না করছে, ওখান থেকেও 2 পিস আলু খেয়েছি। সাধারণত আমি আলুটা অ্যাভয়েড করি, তবে নতুন আলু এনেছে বিধায় ভাবলাম আজকে একটু খাই। কয়েকদিন সবাই আলু ভর্তা খাচ্ছে, তো আমি আর খাইনি, তো ভাবলাম আমি আজকে খাই। বলেছি যে আজকে অল্প একটু রেখো আমার জন্য। তো যাই হোক, পরে এই তো সারাদিন এভাবেই গেল। একটা বিস্কিট খেলাম, মজা ছিল বিস্কিটটা। পরে সন্ধ্যায় আমি ওই খই আর দুধ খেলাম, আর আম্মুর জন্য 1 কাপ চা বিস্কিট। ব্যাস এই তো ছিল আজকের আমার দিনটা। কেমন লাগলো জানাবেন সবাই।